ঢেঁড়স ভাপা করার জন্য আমরা ঢেঁড়সটাকে প্রত্যেকটা ঢেঁড়সকে 3 ফালি করে কেটে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, সরিষা, কাঁচামরিচ, লবণ, এটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি আঁচটা কিন্তু দেখিয়ে দিয়েছি, হালকা আছে বসিয়ে ভাপে রান্না করতে হবে। এটাকে হয়ে গেলে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে আর একটু চিনি ফেলে নামিয়ে ফেলতে হবে, তাহলেই রেডি ঢেঁড়স ভাপা। দারুণ টেস্ট কিন্তু খেতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। আমি কুমার ভেজে নিলাম, লবণ হলুদ মাখিয়ে সয়াবিনগুলো ভেজে নিলাম হালকা লবণ মাখিয়ে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিলাম হালকা লবণ মাখিয়ে রাখা আলুগুলো, কেটে রাখা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দিব। হলুদ আর আদা বাটা আর সামান্য মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে আলুটাকে কষে নিব। আলু কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি বেশি সময় কষাবো না। সয়াবিনগুলো দিয়ে দিলাম আমি। দেখুন তেল উঠে এসেছে, আমার কষানো ডান। দিয়ে দিলাম হালকা ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়েই সাথে সাথে আমি দিয়ে দিলাম জল, কারণ বেশিটা আমাদের কষানোর দরকার নেই, যেহেতু ভাজা জিরের গুঁড়ো। ঝোল ফুটে গেছে, ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস রেডি সয়াবিন আলুর তরকারি, নিরামিষ। কুমার ভেজে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর আগেই আমি পুঁই শাক আর কুমার, পাকা কুমার, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা সোমবার দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন।